দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামীর সংলাপ চলছে। সেখানে রয়েছেন সহকর্মী ফেরদৌস রহমান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফেরদৌস, আপনি আছেন সেখানে, সংলাপ এখনো চলছে কিনা সেটি জানবো, সেই সাথে আপনি বিস্তারিত আর কি কি তথ্য আছে এই সংলাপের ব্যাপারে জানাবেন। সংসদ ভবনে জামাতের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেটি মাঝখানে মধ্যাহ্নভোজের বিরতি ছিল। মধ্যাহ্নভোজের বিরতির পরে আবারও আলোচনাটি শুরু হয়েছে। জাতীয় সংসদের এলডি হলের যে ব্যাংকুয়েট হলটি রয়েছে, সেখানে আলোচনাটি চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে। সকালে প্রাথমিকভাবে যে বক্তব্যগুলো তারা দিয়েছিলেন সেগুলো আপনি বললেন। তারপরে মধ্যাহ্নভোজের আগে জামাত ইসলামের নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি গণমাধ্যমের সঙ্গে কিছুটা কথা বলেছেন। তিনি বলেছেন যে তারা ঐক্যমত্য কমিশনের কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরেছে। তার মধ্যে প্রথম সেটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন নিয়ে তারা কথা বলেছেন। জামাত মনে করে যে দুর্নীতি দমন কমিশন নিয়ে বিভিন্ন সময় নানা রকম প্রশ্ন ওঠে এবং দুর্নীতি দমন কমিশন যে পুরোপুরি দুর্নীতি মুক্ত এটি আসলে বলা যায় না। যে কারণে দুর্নীতি দমন কমিশনের যে কার্যক্রম আছে সেটিকে দেখার জন্য একটি শক্তিশালী টাস্কফোর্স গঠনের কথা তারা বলছেন। এই টাস্কফোর্সে বিভিন্ন ধরনের ব্যক্তি থাকবেন যারা দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমগুলোকে তদারকি করবে এবং প্রয়োজন হলে যদি কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে দুর্নীতি দমন কমিশনের, সে বিষয়ে তারা যাতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন সেটি প্রস্তাব তারা করেছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে জামাতে ইসলামী বরাবরই বলেছে এবং সংস্কার কমিশন থেকে ওই কথাগুলো এসেছে যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী অর্থাৎ সরকার প্রধান এবং দলীয় প্রধান একই ব্যক্তি হবেন না। যদি সেটি হয় তাহলে বিগত সময়ে দেখা গেছে যে সেটি আসলে অনেকটা স্বেচ্ছাচারিতার জন্ম দেয়, যেটি আসলে ফলপ্রসূভাবে একটা একনায়কতন্ত্রের সুযোগ থাকে এবং সেটি গত 15-16 বছর ধরে হয়েছে। জামাত ইসলামের নায়েব আমির কথাটি বলেছেন এবং তারা বলেছেন যে সেটা খুব শক্তভাবে জামাত তুলে ধরেছে যাতে করে কোনোভাবেই দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি না হন, সেই প্রস্তাব তারা তুলে ধরেছেন। আর একটা বিষয় হলো 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, যে বিষয়গুলো আপনারা এর আগেও শুনেছেন সংস্কার কমিশনের প্রস্তাব, সেই বিষয়টির সঙ্গে জামাত একমত হয়েছে এবং জামাত বলেছে কোনোভাবেই যাতে এই সুযোগ তৈরি না হয় যাতে একই ব্যক্তি পরপর 2 বছর প্রধানমন্ত্রী পদে হতে পারেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি জীবনে পরপর 2বার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পান, তিনি ভবিষ্যতে আর এই পদে আসতে পারবেন না। তাতে করে নতুনদের সুযোগ সৃষ্টি হবে এবং একটা পরিবর্তন আসবে, এরকম একটা প্রস্তাব তারা করেছেন। এবং সেই সঙ্গে তারা বলেছেন যে নির্বাচন কমিশন যারা নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব থাকে তাদেরকে জবাবদিহিতা আগে ছিল না, সেই জবাবদিহিতার আওতায় আনতে হবে যাতে করে নির্বাচন কমিশন নির্বাচনটা কেমন হলো সে বিষয়ে একটা জবাবদিহিতার মধ্যে থাকেন। এবং যদি এমন হয় যে কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরেও যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে যে সুষ্ঠু নির্বাচন তারা করেননি, তাহলে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায়, এরকম প্রস্তাবগুলো এসেছেন। তো আরও আলোচনা চলছে, আলোচনা আরও হবে, সবশেষে তারা এসে ব্রিফিং করবেন, তখনই আমরা বিস্তারিত বলতে পারবো যে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে জামাতের সাথে আজকে আলোচনা হলো এবং কী কী বিষয় ঐক্যমত্য কমিশন তাদেরকে প্রস্তাব দিলেন।